নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আপনাদের যে গ্রাম পঞ্চায়েত তরফ থেকে যে একটা ৬,০০০-এর রিক্রুটমেন্ট যেটা আসছিল অনেক দিন থেকেই এটা হচ্ছিল, কিন্তু আসলে আজকে কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু পুরোপুরিভাবে অফিসিয়ালভাবে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে। তো সেই অফিসিয়াল ভিডিও নিয়েই আজকে সেই অফিসিয়াল নোটিশ নিয়ে কিন্তু আজকে আমরা ভিডিও করতে চলে এসেছি। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকবেন। তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি উপস্থিত আছি ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েতস অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.prd.gov.in। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং এই দেখতে পাচ্ছেন এটা হলো এর অফিসিয়াল নোটিশ। দেখতে পাচ্ছেন ওপরে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েতস অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং HC7 সেক্টর 3 সল্টলেক কলকাতা 7,01,06। ওকে, নোটিফিকেশন নাম্বার এখানে দিয়ে দেওয়া রয়েছে এবং এখানে ডেট দিয়ে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন 27 ফেব্রুয়ারি 2024 কিন্তু এটা প্রকাশ করা হয়েছে। নোটিফিকেশনে এখানে কি বলছে দেখুন, ওপরে লেখা আছে হোয়ার অ্যাজ দ্য ম্যাটার অফ ফিলিং আপ দ্য ভ্যাকেন্সিজ by way of district recruitment in different posts under 3-tier Panchayat Raj institution in the establishment of Gram Panchayat, Panchayat Somitis, Jila Parishad and Siliguri Mohokuma Parishad of the state of West Bengal has been under active consideration of the department for the sometime past. Okay, where on the basis of the reports received from the district a proposal was moved for filling up 6,252টা। তো আপনাদের কিন্তু ওয়েস্ট ডিস্ট্রিক্টের তরফ থেকে যে একটা রিপোর্ট রিসিভ হয়েছিল সেটা কি বলা আছে, সেই অনুযায়ী বলা হয়েছে যে আপনাদের মোট 6,652টি কিন্তু ভ্যাকেন্সিজ এখানে বার করা হয়েছে। ওকে, 3-tier পঞ্চায়েতি রাজ যে ব্যবস্থা রয়েছে সেই পঞ্চায়েতি রাজ ব্যবস্থার জন্য। ওকে, তো এত কিছু আমরা এখানে দেখবো না, আমরা সোজা চলে আসবো এখানে আপনাদের কতগুলো করে আপনাদের মোট ভ্যাকেন্সিজ বেরিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে উপরেই লেখা আছে, প্রথমেই 1 নম্বরে আছে আলিপুরদুয়ারে কিন্তু আপনাদের জিপি, পিএস এবং জেলা পরিষদ, অর্থাৎ আপনাদের জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত, পিএস হচ্ছে পঞ্চায়েত সমিতি এবং জিপি হচ্ছে জেলা পরিষদ। ওকে, তো সব মিলিয়ে এখানে জিপিতে রয়েছে 96টি, পিএসএ রয়েছে 17টি এবং জেডপিতে অর্থাৎ জেলা পরিষদের রয়েছে 8টি। ওকে, তো আপনাদের এক্ষেত্রে আপনাদের কতগুলো করে ভ্যাকেন্সিজ রয়েছে দিয়ে দেওয়া রয়েছে এবং এখানে আপনাদের কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে সেই রিক্রুটমেন্টগুলো দেখতে পাচ্ছেন। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রয়েছে, গ্রাম পঞ্চায়েত কর্মী রয়েছে, নির্মাণ সহায়ক রয়েছে, সেক্রেটারি রয়েছে। ওকে, এছাড়া অ্যাকাউন্টস ক্লার্ক, ব্লক ইনফরমেশন মেটিক্স অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডাটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি, গ্রুপ ডি, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি এখানে বিভিন্ন এখানে পোস্টে আপনাদের বেরিয়েছে, যেগুলো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের জেলাভিত্তিক আপনারা দেখে নেবেন যে আপনাদের কোন কোন জিপিতে বা কোন পিএসএ বা কোন জেডপিতে আপনাদের কতগুলো করে বা কী কী পোস্টে আপনাদের ভ্যাকেন্সিসগুলো বেরিয়েছে। আমি জাস্ট কোন কোন ডিস্ট্রিক্টে কোন কোন জিপিতে কতগুলো করে ভ্যাকেন্সিস রয়েছে সেগুলো আমি বলে যাচ্ছি। বাঁকুড়াতে দেখতে পাচ্ছেন প্রচুর একটা জিপিতে প্রচুর রয়েছে, 541টি রয়েছে, পিএসএ অর্থাৎ পঞ্চায়েত সমিতিতে 36টি এবং জেডপিতে রয়েছে 30টি। বীরভূমের জিপিতে 129টি, পিএসএ 1টা এবং জেডপিতে 13টি। কোচবিহারের জিপিতে 151টা, পিএসএ 14টা এবং জেডপিতে 29টি। দক্ষিণ দিনাজপুর জিপিতে 151টা, পিএসএ 22টা এবং জেডপিতে 9টা। দার্জিলিংয়ের জিপিতে রয়েছে 331টি, পিএসএ 35টি এবং হুগলিতে রয়েছে 539টি। অনেক বড় ভ্যাকেন্সিজ রয়েছে, পিএসএ রয়েছে 32টি এবং জেডপিতে রয়েছে 30টি। হাওড়া জিপিতে রয়েছে 379টি এবং পিএসএ রয়েছে 33টি এবং জেডপিতে রয়েছে 25টি। জলপাইগুড়ি জিপিতে রয়েছে 104টা, পিএসএ রয়েছে 11টি এবং জেডপিতে রয়েছে 31টি এবং ঝাড়গ্রামের জিপিতে রয়েছে 200টা, পিএসএ রয়েছে 21টা এবং জেডপিতে রয়েছে 1টা। কালিম্পং জিপিতে রয়েছে 151টা, পিএসএ রয়েছে 18টা এবং মালদা জিপিতে রয়েছে 103টা, পিএসএ রয়েছে 8টা এবং জেডপিতে রয়েছে 25টা। মুর্শিদাবাদ জিপিতে রয়েছে 133টি, পিএসএ রয়েছে 5টা এবং জেডপিতে রয়েছে 35টি। নদিয়া জিপিতে রয়েছে 102টো, পিএসএ রয়েছে 23টা এবং জেডপিতে রয়েছে 16টা। নর্থ 24 পরগনা পিএসএ রয়েছে 45টা, জেডপিতে রয়েছে 35টা। পশ্চিম মেদিনীপুর জিপিতে রয়েছে 97টা, পিএসএ রয়েছে আপনাদের 19টা এবং জেডপিতে রয়েছে 1টা। এটা পশ্চিম বর্ধমান হতো বন্ধুরা, পশ্চিম বর্ধমান এটা ব্যাপার রয়েছে। পশ্চিম মেদিনীপুর জিপিতে রয়েছে 485টি, পিএসএ রয়েছে 61টি এবং জেডপিতে রয়েছে 14টা। পূর্ব বর্ধমান জিপিতে রয়েছে 238টি, পিএসএ রয়েছে আপনাদের 11টা এবং জেডপিতে রয়েছে আপনাদের 50টা। পূর্ব মেদিনীপুরের জিপিতে রয়েছে 238টি, পিএসএ রয়েছে 72টি এবং জেডপিতে রয়েছে 11টা। পুরুলিয়া জিপিতে রয়েছে 311টা, পিএসএ 54টা এবং জেডপিতে 33টা। সাউথ 24 পরগনা জিপিতে রয়েছে 484টা, পিএসএ 15টা এবং জেডপিতে 17টা। উত্তর দিনাজপুর জিপিতে রয়েছে 60টা, পিএসএ রয়েছে 11টা এবং জেডপিতে রয়েছে 25টা এবং মোট আপনাদের দেখতে পাচ্ছেন 6,511টি ভ্যাকেন্সিজ রয়েছে। এবং দার্জিলিং
এসএমপি এর জন্য রয়েছে মোট 25টা ভ্যাকেন্সিস রয়েছে। বাঁকুড়া জেডপিতে রয়েছে টিআইইআর এর জন্য জেডপিতে রয়েছে 8টা ভ্যাকেন্সিস রয়েছে, বীরভূমে 4টা রয়েছে, কোচবিহারে 6টা রয়েছে, দক্ষিণ দিনাজপুরে 2টি রয়েছে, হুগলিতে 5টা রয়েছে এবং আপনাদের হাওড়াতে 5টা রয়েছে, জলপাইগুড়িতে 5টা রয়েছে, ঝাড়গ্রামে 3টি রয়েছে, মালদাতে 2টি রয়েছে, মুর্শিদাবাদে 5টা রয়েছে, নদিয়াতে 3টে রয়েছে, নর্থ চব্বিশ পরগনায় 4টে রয়েছে, পশ্চিম মেদিনীপুরে 6টা রয়েছে, পশ্চিম বর্ধমানে 6টা রয়েছে, পশ্চিম মেদিনীপুরে 7টা রয়েছে, পূর্ব বর্ধমানে 19টা রয়েছে এবং পূর্ব মেদিনীপুরে রয়েছে 8টা, পুরুলিয়াতে রয়েছে 7টা, সাউথ চব্বিশ পরগনায় রয়েছে 9টা এবং উত্তর দিনাজপুরে রয়েছে 4টা, মোট এখানে 112টা এবং দার্জিলিং এসএমপিতে রয়েছে আপনাদের 4টি ভ্যাকেন্সিস রয়েছে। তো কোথায় কতগুলো করে ভ্যাকেন্সিস রয়েছে যেগুলো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন। আমি এর যে পিডিএফটা, এই পিডিএফটা কিন্তু আমরা আমাদের দ্য ওয়ে অফ এডুকেশন যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমরা দিয়ে দেবো। তো আপনারা কিন্তু সেখান থেকে অবশ্যই খুব ভালো করে দেখে নেবেন যে কোথায় কতগুলো করে কিন্তু আপনাদের ভ্যাকেন্সিস রয়েছে। ওকে, তো আপনারা কিন্তু অবশ্যই সেগুলো ভালো করে দেখে নেবেন এবং দেখে নেওয়ার পরে আপনারা অবশ্যই ভালো করে অ্যাপ্লাই করবেন। কিন্তু অ্যাপ্লাই করার ডেট যে কবে কী রয়েছে সেগুলো কিন্তু এখনও কিছু বলা হয়নি, যখন বলা হবে কিন্তু আমি ভিডিও করে আপনাদের অবশ্যই জানিয়ে দেবো। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেন এবং সমস্তটা খুব ভালো করে বুঝতে পারলেন। ওকে, তো আপনারা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং এরপরে যখন নতুন নোটিফিকেশন আসবে এটা নিয়ে তো আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো। তার জন্য আপনারা অবশ্যই নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন এবং পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করে দিন, যাতে যখনই ভিডিও আপলোড করবো আপনার কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে এবং এইটা করতে কিন্তু আমাদের কোথাও কোনোভাবে কোনো পয়সা দিতে হবে না। তো আপনারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।